ক্রো শিরোনাম পৃষ্ঠা ১ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ৩ ২ আল্লাহর সাথে শিরক ১ ৩ প্রশ্নোত্তর ২ ১ ৪ ইবাদত ২ ১ ৫ তাওহীদ ও তার প্রকার ২ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি ধর্মের মূলবাণী এবং ইসলামী মিল্লাতের ভিত্তি। এই কালেমার দ্বারা আল্লাহ তাআলা মুসলিম ও কাফিরের মধ্যে পার্থক্য নির্ধারণ করেন। এরই বাস্তবায়নে সমস্ত নবী রাসূলের আহ্বান ছিল কেন্দ্রীভূত। এরই বাস্তবায়নে নাইল হয় পবিত্র গ্রন্থাবলী, সৃষ্টি হয় সমগ্র জিন্ন ও মানবকুল। আমাদের পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই কালেমার প্রতি আহ্বান জানান তার সন্তান-সন্ততিদের। তিনি ও তার বংশধর নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই কালেমার উপরই প্রতিষ্ঠিত ছিলেন। অতঃপর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে ইবাদতের ক্ষেত্রে শিরক দেখা দিলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তাদের প্রতি প্রেরণ করেন। তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদের তাওহীদ প্রতি আহ্বান জানান এবং বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহরই ইবাদত কর। তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই। সূরা আল মুমিনুন আয়াত ২-৩। নূহ আলাইহিস সালামের পর এভাবে হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, শুআইব ও অন্যান্য সকল রাসূলগণও তাদের স্ব-জাতিকে এই কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি এবং তিনি ভিন্ন অন্যের ইবাদত বাদ দিয়ে কেবল তারই জন্য তা খালেস করার আহ্বান জানান। সর্বশেষ এই কালেমার বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে প্রথমে তার সম্প্রদায়কে তাওহীদের প্রতি আহ্বান করে বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা বলো, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই, তোমরা সফলকাম হবে। তিনি তাদেরকে কেবল আল্লাহর জন্য ইবাদত খালেস করার আহ্বান জানান এবং তাদের বাপদাদা পূর্বপুরুষগণ পরম্পরায় আল্লাহর সাথে যে শিরক, প্রতিমা পূজা, পাথর, বৃক্ষ ও অন্যান্য বস্তুর ইবাদত চলে আসছে তা বর্জন করতে বলেন। মুশরিকরা তার এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে বলে উঠল, তিনি তো অনেক মাবুদের বদলে এক মাবুদ স্থির করে নিলেন। এটা তো অত্যন্ত আশ্চর্যের বিষয়। সূরা সদ আয়াত ৪। কারণ মুশরিকরা মূর্তি প্রতিমা, অলিদরবেশ, গাছ বৃক্ষ ইত্যাদির ইবাদতে অভ্যস্ত ছিল। তারা এই সবের নামে জবাই করত, মান্যত করত এবং তাদের প্রতি আপন আপন প্রয়োজন পূরণ ও দুঃখকষ্ট দূর করার আবেদন জানাত। ফলে তারা এই তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যাখ্যান করে। কারণ এই কালেমা আল্লাহ ব্যতীত তাদের অন্য সব মাবুদ বা উপাস্যকে বাতিল প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের ৩-৫ ও ৩-৬ নং আয়াতে বলেন, তাদের নিকট আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই বললে তারা অহংকার করত এবং বলত, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের মাবুদগণকে বর্জন করব। সূরা আস-সাফফাত আয়াত ৩-৫, ৩-৬। মূলত মুশরিকরা তাদের অজ্ঞতা, ভ্রান্তি ও একগুঁয়েমিবশত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কবি বলে আখ্যায়িত করত। যদিও তারা সম্যকভাবে জানত যে তিনি তাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী, বিশ্বস্ত ও বুদ্ধিমান ছিলেন। তিনি কোনো কবি ছিলেন না। বস্তুত অজ্ঞতা, অত্যাচারী স্বভাব, আগ্রাসী চরিত্র এবং সমাজে ভ্রান্তি, মিথ্যা ও অবাস্তব প্রচারের ঐকান্তিক আগ্রহই ছিল তাদের সত্য গ্রহণের পথে প্রধান অন্তরায়। সুতরাং যে ব্যক্তি এই কালেমার অর্থ অনুধাবন করবে না এবং কাজের মাধ্যমে নিজের জীবনে এর বাস্তবায়ন করবে না, সে মুসলিম হতে পারে না। মুসলিম সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস রাখে এবং যাবতীয় ইবাদত অন্য কারো পরিবর্তে একমাত্র আল্লাহর জন্যই খাস করে, তারই জন্য সালাত, নামায় প্রতিষ্ঠা করে, সিয়াম, রোজা পালন করে, তাকেই ডাকে, তারই সাহায্য কামনা করে, তারই উদ্দেশ্যে সে মান্যত করে, জবাই করে। এভাবে সকল প্রকার ইবাদত সে কেবল আল্লাহ তাআলার প্রতিই নিবেদন করে। একজন মুসলিম ব্যক্তির স্থির বিশ্বাস এই যে আল্লাহ তাআলাই কেবল ইবাদতের যোগ্য। তিনি ব্যতিরেকে আর কেউ এর হকদার নয়। চাই সে হোক নবী, ফিরিশতা, অলি, প্রতিমা, বৃক্ষ, জিন্ন বা অন্য কিছু, এরা কেউ ইবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব নির্দেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না। সূরা আল ইসরা আয়াত ২-৩। এটাই হল কালেমা এর মর্মার্থ। অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্যিকার উপাস্য আর কেউ নেই।
কালেমা এর মধ্যে অস্বীকারসূচক ও স্বীকৃতিসূচক উভয় দিক রয়েছে। এই কালেমায় একদিকে যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো উপাস্য হওয়ার ব্যাপারটি অস্বীকার করা হচ্ছে, তেমনি অপরদিকে কেবল আল্লাহ তাআলারই উপাস্য হওয়ার অধিকার প্রতিষ্ঠা হচ্ছে। তাই আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য গুণে বিশেষিত করলে তা হবে বাতিল। কারণ এই গুণ আল্লাহ তাআলারই প্রতিষ্ঠিত অধিকার। আল্লাহ তাআলা বলেন, তা এই জন্য যে আল্লাহ তিনিই সত্য এবং ওরা তার পরিবর্তে যাকে ডাকে তা বাতিল। সূরা আল-হাজ আয়াত ৬-২। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য, অন্য কারো নয়। কাফিররা যে এই ইবাদত অন্যের প্রতি নিবেদন করে তা সম্পূর্ণ বাতিল কাজ এবং এটা অপাত্রে রাখা শামিল। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পার। সূরা আল-বাকারাহ আয়াত ২-১। কুরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা ফাতিহার একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য কামনা করি। সূরা আল-ফাতিহা আয়াত ৫। আল্লাহ তাআলা মুমিনগণকে এভাবে বলতে নির্দেশ করেছেন, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই নিকট সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং এতে তার সাথে কোনো কিছু শরিক করো না। সূরা আন-নিসা আয়াত ৩-৬। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। সূরা আল-বাইনাহ আয়াত ৫। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। জেনে রাখ, খালেস আনুগত্য আল্লাহরই প্রাপ্য। সূরা আজ-জুমার আয়াত ২-৩। এভাবে আরও অনেক আয়াত রয়েছে যা এ কথাই প্রমাণ করে যে ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলাই। এতে সৃষ্টির কোনো অংশ নেই। এই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ। এর হাকিকত ও দাবি হল, আপনি আল্লাহ তাআলার জন্যই সমূহ ইবাদত খাস ও খালেস করবেন এবং তিনি ব্যতীত অন্য সবার ক্ষেত্রে এর অস্বীকৃতি জানাবেন। জানা কথা, এই বিশ্বজগতে আল্লাহ ব্যতীত তার অনেক সৃষ্টির উদ্দেশ্যে ইবাদত চলছে। অতীতেও আল্লাহকে বাদ দিয়ে মূর্তি প্রতিমা, ফিরাউন ও ফিরিশতাদের ইবাদত হয়েছে। আল্লাহকে ছেড়ে কোনো কোনো নবী রাসূল ও নেক লোকদের ইবাদত করা হয়েছে। এসবই ঘটেছে, তবে তা হয়েছে বাতিল ও সত্যের পরিপন্থী। সত্যিকার মাবুদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই তো হলেন ইবাদতের একমাত্র যোগ্য ও অধিকারী। আল্লাহ তাআলা বলেন, তা এজন্য যে আল্লাহই সত্য এবং ওরা তার পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আল্লাহ তিনি তো সুউচ্চ মহান। সূরা লুকমান আয়াত ৩-০। এই হল ইসলামের প্রথম ভিত্তি কালেমা তাইয়েবার প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ এর সারকথা। আল্লাহর সাথে শিরকের বিশ্লেষণ। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার নাম শিরক। যেমন প্রতিমামূর্তি বা অন্য কাউকে ডেকে তার নিকট সাহায্য কামনা, তার জন্য মান্যত বা তার উদ্দেশ্যে সালাত পড়া বা সাওম পালন করা বা জবেহ করা, এভাবে বাদাবির উদ্দেশ্যে বা আইদারুসর উদ্দেশ্যে জবেহ করা বা কোনো ব্যক্তির উদ্দেশ্যে সালাত পড়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বা ইরাকস্থ শাইখ আব্দুল কাদির জিলানী, ইয়ামনস্থ আইদারুস, মিশরস্থ বাদাবি বা অন্যান্য মৃত বা যারা অনুপস্থিত তাদের নিকট সাহায্য প্রার্থনা করা, এইসব কাজের নাম শিরক। এভাবে কেউ যদি নক্ষত্ররাজি বা জিন্নদের ডেকে তাদের কাছে ফরিয়াদ করে বা সাহায্য কামনা করে বা এ জাতীয় ইবাদত কর্মের কোনো একটি যখন কোনো জড় সৃষ্টি, মৃত বা অনুপস্থিত কারো জন্য নিবেদন করে তখন তা আল্লাহর সাথে শিরক নামে আখ্যায়িত হবে। আল্লাহ তাআলা বলেন, তারা যদি শিরক করত তাহলে তাদের সব কৃতকর্ম নিষ্ফল হয়ে যেত। সূরা আল-আনাম আয়াত ৮-৮। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের প্রতি এবং তোমার পূর্বে অতীত সমস্ত রাসূলগণের প্রতি অবশ্যই এ বার্তা পাঠানো হয়েছে, তুমি যদি আল্লাহর সাথে শিরক কর তাহলে তোমার সমস্ত নেক আমল অবশ্যই বৃথা যাবে, আর তুমি নিঃসন্দেহে ভীষণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আজ-জুমার আয়াত ৬-৫। শিরকের মধ্যে একটি হল পূর্ণভাবে গায়রুল্লাহর ইবাদত করা। এটাকে শিরকও বলা হয়, কুফরিও বলা হয়। যে আল্লাহ তাআলা থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে অন্যের উদ্দেশ্যে ইবাদত নির্দিষ্ট করে, যেমন বৃক্ষ, প্রস্তর, মূর্তি, জিন্ন বা কোনো মৃত ব্যক্তি যাদেরকে তারা আউলিয়া নাম দিয়ে থাকে, তাদের ইবাদত করে, তাদের উদ্দেশ্যে সালাত আদায় করে, সাওম পালন করে এবং আল্লাহকে পুরোপুরি ভুলে যায়,
এটা হবে সবচেয়ে বড় কুফুরি ও জঘন্যতম শিরক। আল্লাহর কাছে তা থেকে নিরাপত্তা কামনা করি। এভাবে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এবং বলে, মাবুদ বা উপাস্য বলতে কেউ নেই এবং এই পার্থিব জীবন একটি বস্তুগত ব্যাপার মাত্র, যেমনটি সমাজতন্ত্রী ও নাস্তিকরা বলে থাকে, এরা হল চরম পর্যায়ের কাফির, মুশরিক ও পথভ্রষ্ট। আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। মোট কথা, এ জাতীয় সব আকিদা বিশ্বাসকে আল্লাহর সাথে শিরক ও কুফুরি বলা হয়ে থাকে। কোনো লোক স্বীয় অজ্ঞতাবশত মৃত ব্যক্তিকে ডাকা এবং তাদের নিকট সাহায্য প্রার্থনা করাকে উসিলা, মাধ্যম নামে আখ্যায়িত করে এবং তা যায় মনে করে। এটা মারাত্মক ভুল, কেননা একাজ আল্লাহর সাথে শিরক হিসেবে পরিগণিত, যদিও অজ্ঞ লোকেরা বা মুশরিকরা এটাকে উসিলা নাম দিয়ে থাকে। এটাই হল মুশরিকদের ধর্ম। আল্লাহ তাআলা যার নিন্দা ও দোষারোপ করেছেন, এটাকে অস্বীকার এবং এ থেকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন এবং কিতাবসমূহ নাযিল করেছেন। আল্লাহ তাআলার বাণী। হে মুমিনগণ, আল্লাহকে তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য তালাশ করো। সূরা আল-মায়েদাহ, আয়াত ৩-৫। এই আয়াতে যে উসিলার কথা বলা হয়েছে তা হল আল্লাহ তাআলার আনুগত্যের দ্বারা তার নৈকট্য লাভের চেষ্টা করা। সমস্ত ওলামায়ে কেরামের নিকট এটাই উসিলার অর্থ। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সালাত আদায় করা একটি উসিলা, আল্লাহর জন্য জবেহ করা একটি উসিলা। যেমন কুরবানি দেওয়া, হজের হাদি দেওয়া, এভাবে সিয়াম পালন করাও একটি উসিলা। সাদকা প্রদান একটি উসিলা, আল্লাহ তাআলার জিকির, কুরআন তিলাওয়াত উসিলা। এটাই হল আল্লাহ তাআলার বাণী। এর মর্মার্থ আল্লাহ তাআলার আনুগত্যের দ্বারা তার নৈকট্য লাভের চেষ্টা করো। ইবন কাসির, ইবন জরির ও বাগাভি প্রমুখ মুফাসসিরগণ এক বাক্যে বলেছেন, এর প্রকৃত অর্থ হল আল্লাহর আনুগত্য দ্বারা তার নৈকট্য তালাশ কর এবং তোমরা যেখানেই থাক তার প্রবর্তিত বিষয়াদি যথা সালাত, সিয়াম, সদকা ইত্যাদি দ্বারা তা কামনা করো। এভাবে আল্লাহ তাআলার অন্য একটি আয়াতে এই অর্থ ব্যক্ত করেছেন, আর তা হল, তারা যাদেরকে আহ্বান করে তারা নিজেরাই তো নিজেদের রবের নৈকট্য লাভের জন্য উসিলা তালাশ করে যে তাদের মধ্যে কে অধিক নিকটবর্তী। তারা তার রহমতের আশা করে এবং তার আয়াতকে ভয় করে। সূরা আল ইসরা, আয়াত ৫-৭। এভাবে রাসূলবর্গ ও তাদের অনুসারীগণ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ওইসব বিষয়কেও উসিলা হিসেবে গ্রহণ করেছেন যা তিনি প্রবর্তিত রেখেছেন, যেমন আল্লাহর রাস্তায় জিহাদ, সাওম, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদি। আর কোনো লোকে ধারণা যে উসিলা মানে মৃত ব্যক্তির ডাকা ও আউলিয়াদের কাছে সাহায্য প্রার্থনা করা তা একটি বাতিল ধারণা। এটা মুশরিকদেরই আকিদা, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তদুপরি তারা বলে যে এগুলো আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। সূরা ইউনুস, আয়াত ১-৮। আল্লাহ তাদের এই বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি পাক পবিত্র, তারা যাকে শরিক করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। সূরা ইউনুস, আয়াত ১-৮। আল্লাহ তাআলা আমাকে ও সকল মুসলিমকে সঠিকভাবে তার দ্বীন অনুধাবনের এবং এর উপর অচিল থাকার তাওফিক দান করুন। আর আমাদের সকল কুপ্রবৃত্তি ও পাপাচারের অমঙ্গল থেকে তিনি আশ্রয় প্রদান করুন। তিনি সর্বশ্রোতা, অতি সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ, তার পরিবার পরিজন, সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত তার সঠিক অনুসারীদের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন। প্রশ্নোত্তর। প্রশ্ন ১, ইবাদতের অর্থ কী? উত্তর, ইবাদতের অর্থ অত্যন্ত বিনীত ও নম্র হয়ে একমাত্র আল্লাহরই দাসত্ব করা এবং সকল বিধিনিষেধ পালনের মাধ্যমে তারই সম্পূর্ণ অনুগত হয়ে চলা। আলিমগণের ভাষায় ব্যাপক অর্থে প্রকাশ্য অপ্রকাশ্য যেসব কথা ও কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং যা তিনি পছন্দ করেন তারই নাম ইবাদত। যেমন ঈমান, ইসলাম, দোয়া, আশা, ভয়, আশ্রয় প্রার্থনা, সাহায্য কামনা, জবেহ করা, মান্যত করা ইত্যাদি। প্রশ্ন ২, তাওহীদের অর্থ কী? উত্তর, তাওহীদ অর্থ আল্লাহ তাআলাকে তার বৈশিষ্ট্যে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করা। অর্থাৎ এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলা তার প্রভুত্বে, তার সর্বসুন্দর নাম ও গুণাবলিতে এবং তার ইবাদতে একক, এতে তার কোনো শরিক নেই। একেই আল্লাহর একত্ববাদ বলা হয়ে থাকে। প্রশ্ন ৩, তাওহীদ কত প্রকার ও কি কি? উত্তর, তাওহীদ ৩ প্রকার। ১, আল্লাহর প্রভুত্বে তাওহীদ।
2 তার নাম ও গুণাবলিতে তাওহীদ এবং 3 তার ইবাদতে তাওহীদ। 1 প্রভুত্বে তাওহীদ। এই প্রকার তাওহীদকে তাওহীদে রুবুবিয়াত বলা হয়ে থাকে। এর অর্থ হল এই কথা স্বীকার করা যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্ম, রিজিক প্রদান, জীবন মৃত্যু দান এবং আকাশজমিন তথা নিখিল বিশ্বজগতের সর্বপ্রকার নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও পরিচালনায় একক ও অদ্বিতীয়। আরও স্বীকার করা যে কিতাবসমূহ নাইল ও নবীরা সুলভন প্রেরণের মাধ্যমে শাসন ও বিধিবিধান প্রবর্তনে আল্লাহ তাআলা একক, এইসব ক্ষেত্রে তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখ, সৃজন ও নির্দেশ তারই, বরকতময় আল্লাহ, বিশ্বজগতের প্রভু প্রতিপালক। সূরা আল-আরাফ, আয়াত ৫-৪। 2 নাম ও গুণাবলিতে তাওহীদ। এর অর্থ হল আল্লাহ তাআলাকে ওইসব নাম ও গুণাবলীর দ্বারা বিশেষিত করা, যো দ্বারা কুরআন কারিমে তিনি নিজেকে এবং বিশুদ্ধ হাদিসসমূহে তার রাসূল তাকে বিশেষিত করেছেন। আর এগুলোকে আল্লাহ তাআলা শানের উপযোগী পর্যায়ে এমনভাবে প্রতিষ্ঠা করা, যাতে সাদৃশ্য, উপমা, অপব্যাখ্যা বা নিষ্ক্রিয়করণের কোনো লেশ না থাকে। আল্লাহ তাআলা বলেন, তার মতো কিছুই নেই এবং তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আশ-শূরা, আয়াত ১-১। 3 ইবাদতে তাওহীদ। এই প্রকার তাওহীদকে তাওহীদে উলুহিয়াহ বলা হয়ে থাকে। এর অর্থ হল একভাবে আল্লাহ তাআলারই ইবাদত করা, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করা, অন্য কারো কাছে দোয়া বা আশ্রয় প্রার্থনা না করা, একমাত্র তারই সাহায্য কামনা করা, তারই উদ্দেশ্যে মান্নত, জবাই ও কুরবানি ইত্যাদি সর্বপ্রকার ইবাদত নিবেদন করা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, আমার সালাত, নামায়, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন ও আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত। এতে তার কোনো শরিক নেই, আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং মুসলিমদের মধ্যে আমিই প্রথম। সূরা আল-আনাম, আয়াত ১৬২-১৬৩। আল্লাহ তাআলা আরও বলেন, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত, নামায়, আদায় এবং কুরবানি করো। সূরা আল-কাউসার, আয়াত ২। আল্লাহই আমাদের তাওফিকদাতা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহের ব্যাখ্যা, শিরকের অর্থ ও হাকিকত, ইবাদত ও তাওহীদের অর্থ এসব বিষয় সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হয়েছে বর্তমান পুস্তিকায়।